বসুন বসুন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন ধৈর্য সহকারে। সম্মানিত ভাই সাহেব, আমাদের বহু আকাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত চাকলা সেমিনারে হাজির হয়েছেন মুফতি আমির হামজা। আলহামদুলিল্লাহ। কথা বলতে চাই না, আমরা সরাসরি চলে যাবো আলোচনায়। চাকলা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী সেমিনারের সমাপনী দিবসের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার, বাংলাদেশের জননন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আমির হামজা এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন জননন্দিত ইসলামিক স্কলার মাওলানা মুফতি আমির হামজা। আমি মহতারাম হামজা ভাইকে বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। যারা ব্যারিকেডের ভিতরে আছে অবশ্যই তাদেরকে বসতে হবে। ভাই কথা বলেন ব্যারিকেডের ভিতরে, ভাই কথা বলেন ব্যারিকেডের ভিতরে যারা আছে বক্সের সাইড থেকে সরে যেতে হবে। দেখা যাবে না ওই মোবাইলটা চালি ফেলে দিতি, ওই মোবাইলটা ধরে চালি ফেলে দিলি ঘুরে। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا বিভাগ الله ولي الذين يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة إلى آخر الحديث رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله আলহামদুলিল্লাহ। সাতক্ষীরা জেলা আশাশুনি থানার অন্তর্গত চাকলা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ সংঘ নীতিহীন চেতনা জাতীয় ঐক্যের অন্তরাল এই কাদের উদ্যোগে এটা? সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের 24 বছর ধরে এখানে চলছে।
এতদিন পর্যন্ত কোরআনের কথা যারা বলার সুযোগ করে দিয়েছেন, যারা বলেছেন, সবাইকে আল্লাহ যেন মাফ করে দেন। আজকের সমাপনী রজনী মনে হয় নাকি? এই মাহফিলের সম্মানিত সভাপতি জানাব মাওলানা আউসাফুর রহমান দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক, সমাজসেবক, আপনাদের সাতক্ষীরার কৃতি সন্তান আলেমে দ্বীন মুহাদ্দিস রবিউল বাশার দামাত বারকাতুহুমুল আলিয়া, বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মকুর, আবু মোসা তারিকুজ্জামান তোষার ভাই, তমর কোনুজ্জামান ভাই, এতক্ষণ যারা এখানে আলোচনা রেখেছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম, বিশেষ আলোচক মাওলানা রবিউল ইসলাম খুলনা, আরো অন্যান্য অতিথিবৃন্দ, অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা। গতকাল যারা ছিলেন তাদের জন্য দোয়া করছি। মাওলানা মালিকুজ্জামান, অ্যাডভোকেট গাজী এনামুল হক, মাওলানা আব্দুল গফফার সহ সম্মানিত ব্যক্তিবর্গ গতকালও এসেছিলেন। বিশেষ করে প্রধান অতিথি ছিলেন মুহাদ্দিস আব্দুল খালেক, প্রফেসর নজিবুর রহমান, মাওলানা নুরুল আবসার এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। মঞ্চে বসা অত্র এলাকার স্বনামধন্য গর্বিত আল্লাহর বান্দারা, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, পর্দার আড়ালে মনে হয় আর নেই, এই ব্যাকওয়ার্ড এলাকায় মানুষ আসে কি করে, আমার তো মজা নেই। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এমন একটা সময় আমরা কোরআন শুনছি, যে সময় বিশ্বের মানচিত্র থেকে গাজা নামে একটা জায়গা, রাফা নামে একটা জায়গা বিলীন হয়ে গেছে। পৃথিবীর নিকৃষ্ট মানুষ বললে এদেরকে আমার মনে হয় গোনা হবে, নিকৃষ্ট জীব, জানোয়ারের চাইতেও খারাপ, উলাইকা হুম শাররুল বারিয়া। পৃথিবীর এই নিকৃষ্ট জীব যারা মানুষের ভেতরে গণ্য না করে, কারণ মানুষ তো মানুষকে সম্মান দেয়, ওলা অধিকার রব না বানিয়ে দেয়। আল্লাহ বলেন আমি মানুষকে সম্মান দিয়েছি, সেই মানুষদের সম্মান নষ্ট করার জন্য বাংলাদেশ সহ বিশ্বে বহু মানুষ চেষ্টা চালিয়েছে, এখনো চলছে, আরো সামনে অনেকে চালানোর জন্য বিভিন্ন পায় তারা খুঁজতেছে। মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলা যাবে? মানুষের সম্মান দিয়েছে হামজা। নবীজি মসজিদে নববীতে বসে আছে, একটা লাশ যাচ্ছিল, বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে হুজুর আপনি দাঁড়িয়ে গেলেন, এটা ইহুদির লাশ। বিশ্বনবী বলেন ও ইহুদি তা দেখি, ও তো মানুষ। ওই জামানায় নবী যেটা বলেছি, আমার মনে হয় এখন যদি বিশ্বনবীও বেঁচে থাকতেন, গাজাতে ইহুদিরা যা করেছে এদেরকে আর মানুষ বলতেন না। গায়রিল মাগদুবি আলাইহিম, প্রতিদিন আমরা এই বদদুয়া তাদের জন্য করি, এমনি করি আল্লাহ পৃথিবীর যত অপকর্মের মূল হোতা ইহুদিরা, আর তাদেরকে ইন্ধন দিচ্ছে হয় খ্রিস্টানরা নয় মুশরিকরা। 257টা দেশ, ইসরায়েলকে কেউ সমর্থ দেয় না। আমাদের পাশের রাষ্ট্র দাদা বাবুরা এই মুশরিকরা সমর্থন জানিয়েছে। 2 নম্বরে এখন সাহায্য করছে যারা বিভিন্ন ভাবে, তাদের ভেতরে খ্রিস্টানরা অন্যতম। এই মাতালের বাচ্চা মাতাল একটা এসেছে, এই ট্রাম্প। এত মানুষ মরে, শয়তান মরে না। ও মরলে আমি একটা গরু সবাই করব, সত্যি বলছি। গরু অলরেডি আমি একটা কোরবানির জন্য কিনেছি,
ও ছাতা যদি মরে যায় এটা জবাই করে দেবে। যা। অন্তত আল্লাহ এইটার জন্য যেন আজকে রাতে মরণ দেয়। সবচাইতে বেশি খুশি হতাম যদি এই নেতানিয়াহু নামে এ মানুষের বাচ্চা না, এ শুকরের বাচ্চাটা মরে যেত। কত মানুষ বিদায় করে দিল আপনি দেখেছেন। বিশ্বনবী জানিয়েছেন, মানিক দাওয়া, এদিকে তাকা, মানিক দাওয়া মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, এই পৃথিবীতে কেউ যদি যেটার মালিক সে না, জোর জবরদস্তি করে দখল করে অন্যায় ভাবে সেটা কেড়ে নেয়, দুইটা শাস্তি তার জন্য। এক নম্বরে সে আমাদের দলভুক্ত না, দুই নম্বরে ও যেন জাহান্নামে নিজের স্থান বানিয়ে নিল। আজ বাংলাদেশ সহ বিশ্বে বহু মানুষ এই হাদিসের উপরে আছে। বাংলাদেশে অনেকে বিভিন্ন মানুষের সম্পদ যেটা তার না, জোর জবরদস্তি করে দখল করছে, ভোগ করছে। কি আমি কি এটা বেশি করে ফেললাম? হয়তো এ জেলা এখনো আরম্ভ হয়নি, বিভিন্ন জেলা এটা চলছে। গত পরশু দিনও হয়েছে মাগুরা জেলায়, গত পরশু দিন এটা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, এটা একটা মুসলিম সংগঠন, এখানকার একজন কর্মী তার কাছে চাঁদা চাইতে গিয়েছিল। আর চাঁদা চাইতে গিয়েছিল এই কথাটা শুনলে সারা বাংলাদেশ সহ বিশ্বের মানুষ এখন জানে যে চাঁদা চাই কার। সেদিন একজন বলছে যে চাঁদা যারা চাইতো তারা তো নেই, চাচ্ছে কার। সুতরাং এই চাঁদাবাজ যারা, ছিনতাইকারী যারা, লুটেরা যারা, এই মানুষগুলো মানুষের জিনিস জবরদস্তি করে দখল করে যারা ভোগ করছে, আপনি নামাজ পড়তে পারেন, আপনার দাড়ি থাকতে পারে, আপনি হজ করে আসতে পারেন, আল্লাহর কসম আপনি নবীর উম্মত আর নেই।